নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবাটি চ্যানেলে আপনাদের সবার স্বাগত। তো আজকে আমরা একটা রেসিপি করছি। এটা হচ্ছে আমরা খাসি মাংসের ঝাল দেয়া। তো এটার জন্য আমরা খাসি মাংস নিয়ে নিয়েছি, যেটা আমরা পিস করে কেটে নেব। আর যে যে উপকরণগুলি লাগছে সেগুলো চলুন দেখে নিই। লবণ, এটা আছে জিরে গুঁড়ো, লঙ্কা আছে, সর্ষে, পেঁয়াজ, আদা, রসুন এবং লঙ্কার গুঁড়ো। আর আমরা কিছু আলুও নিয়ে নিয়েছি, যেটা আমরা সাইজ করে কেটে নেব। তো চলুন বাকি রান্নাটা করে নিই। হলুদটা নিয়ে নিয়েছি, এরপর চলুন আমরা মাংসটা সাইজ করে কেটে নিচ্ছি। ঝাল দেওয়ার মাংস এইভাবে ছোট করে কাটতে হবে। যত ছোট কাটবেন তত ভালো লাগবে খেতে। আমি কিভাবে কাটছি আপনারা দেখুন, সেইভাবে বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে খেতে, খুব টেস্টি লাগবে। আমাদের বাড়িতে সবাই এটা খুব ভালোবাসে, বিশেষ করে আমার ছেলে খুব ভালোবাসে খেতে। আমার মাংস কাটা হয়ে গেছে, তো আমি মাংসটা একদম ছোট করে সাইজ করে নিয়েছি। এই সাইজে আপনারাও করবেন, এটা বেশি সময় লাগে না। চলুন আলুটা কেটে নিয়ে এবারে কীভাবে কাটছি আলুটা আপনারা দেখুন। মাংসর আলু যেমন কাটা হয় সেভাবেই কাটবে। যেমন এটি জলে ফেলে দিই, তাহলে আলুটা কালো হয়ে যায় একদম, জলে না ফেললে। মাংস ঝাল দেওয়ার জন্য আমি সরষা ধুয়ে নিচ্ছি। সরষা বেশি দেবেন না, পরিমাণে কম দেবেন। আর আমি এখানে মশলার মধ্যে নিয়েছি একটু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন একসঙ্গে বেটে নেবো। এটা একটু ভালো করে মিহি করে বাটতে হবে। এটা বন্ধুরা আমার বাটা হয়ে গেছে, আমি এবারে তুলে নিচ্ছি। এটা আদা, রসুন, সরষে, পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছি। চলুন বাকি রান্নাটা এবার করে নিই। তো বন্ধুরা, আমাদের সব কিছু উপকরণ রেডি হয়ে গেছে, এবার আমরা মেখে নেব। তো তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু আছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি টিপতে একদম ভুলবেন না। আমরা যখনই কোনো নিত্য নতুন ভিডিও দেব, তো আপনার কাছে সর্বপ্রথম চলে যাবে সেই ভিডিওটি। তো চলুন আমরা রান্নাটা বাকিটা করে নিই। তো আমরা এরপর মেখে নেব। মাংসটা দিয়ে দিলাম, আদা, রসুন, পেঁয়াজ, সরষে সব বাটা আছে একসঙ্গে, সেটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দিচ্ছি একসঙ্গে। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো আপনারা যেমন ঝাল খান সেরকম দেবেন। আমি একটু এইখানে কম দিচ্ছি, যেহেতু আমি কাঁচা লঙ্কা পরে দুটো দেবো। আর সরষের তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এটা কম দিয়ে মাখবেন, পরে আরও কড়াইয়ে দিয়ে যাবে। খুব ভালো করে মাখতে হবে এটা। তেল গরম হয়ে গেছে, তো আমি তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি,
আলুগুলা কেটে রেখেছিলাম, সেই আলুটা একটু ভেজে নেব, একটু হালকা করে ভেজে মাংসটা নিতে হবে। আলুটা ভেজে নেব। বন্ধুরা, আমার আলুটা একটু ভাজা হয়ে গেছে, মানে লাল হয়নি, হালকা ভেজে নিয়েছি। তারপরে এর সঙ্গে আমি মাংসটা, এই আলুর সঙ্গে মাংসটা দিয়ে দেবো। বেশি কষানোর দরকার নেই, এটা ভাজতে ভাজতে মানে একটু জল বেরোবে, তখন আমি ঢাকা দিয়ে দেবো। সামান্য জল দেবেন একটু, দিয়ে গ্যাসটা একটু কমিয়ে ঢাকা দিয়ে দেবেন। একটু কষে নেবো, দিয়ে জল দেবো, বেশি জল দেবেন না। তো দেখুন আমাদের মাংসর ঝাল দেওয়া একদম রেডি। তো এরপরে এটা আমরা নামিয়ে নেব। পুরো আমার রান্নাটি হয়ে গেছে। এই রান্নাটি আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা। আপনারা ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, জিসের সঙ্গে খাবেন, ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন। এবারে আরেকবার। তো আমাদের রেসিপি খাসি মাংসের ঝাল দেওয়া রেডি। তো এরপর আপনারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর আমাদের